ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো বিহান্স অ্যাকাউন্টটা মূলত কি? বিহান্স একটি হইতেছে পোর্টফোলিও সাইট, অর্থাৎ আপনার যে কোনো কাজ করবেন সেই কাজের এখানে ওয়ার্ক, অর্থাৎ আপনি এইগুলো কাজ এখানে সাবমিট করে রাখবেন। ভবিষ্যতে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন এই কাজগুলো আপনি খুব সহজেই দেখাইতে পারবেন, অথবা আপনার এখান থেকে যদি কোনো ডিজাইন চয়েস হয় কোনো ক্লায়েন্টের, সে আপনাকে ডিরেক্টলি নক করতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেকেই অনেক ডিজাইন সাবমিট করেছে। জাস্ট এটাতে যদি আমি ক্লিক করি, এই ধরুন এই ডিজাইনটা আমার পছন্দ। এখন আমি এর প্রোফাইলে দেখব যে এর কাজ আসলে ভালো কিনা। যদি ভালো হয় তাকে আমি হায়ার করব। সো এখানে আমি যদি এই যে এখানে নামের ওপর ক্লিক করি তাহলে আমি নামটা দেখতে পারবো। সো এইভাবে মূলত বিহান্স অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করে তাদের প্রোফাইলে অনেক ক্লায়েন্ট ফলো করে বা ভিজিট করে দেখে যে আসলে ওয়ার্কার নাকি। এখানে দেখুন ডিরেক্টলি মেসেজ চাইলে আপনি এখানে মেসেজ করতে পারেন। এখানে এর যে কাজগুলো এখানে সে পোর্টফোলিও করে রেখে দিয়েছে। জাস্ট আপনার পোর্টফোলিও সাইট হইতেছে বিহান্স। সো আপনি এখানে আপনার ইচ্ছা মতো পোস্ট করতে পারেন। সো আপনি চাইলে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তাকে আপনি আপনার এই প্রোফাইল লিঙ্কটা তাকে দিয়ে দেবেন, তাহলে আপনার এই প্রোফাইল দেখে আপনার কাজ অনুযায়ী দেখে আপনাকে অর্ডার দিবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনি তিনটি ওয়েতে সাইন আপ করতে পারেন। নাম্বার 1, অর্থাৎ জিমেইল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন, ফেসবুক কানেক্ট করে সাইন আপ করতে পারেন, অথবা অ্যাপল থেকেও আপনি সাইন আপ করতে পারেন। সো আপনি যদি থার্ড পার্টি অর্থাৎ থার্ড এতে যদি আপনি এটাকে সাইন আপ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটি ইমেল দিয়ে এখানে সাবমিট করতে পারেন। জাস্ট আপনারা এখানে ইমেল দেবেন, যেমন আমি যদি দিই এরকম করে, জাস্ট আমি এটা দিলাম। এরপরে ফার্স্ট নেম, আমার নামটা দিব এমডি। আমি এই সিস্টেমে নাম দিয়ে দিলাম। এরপরে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে আপনাকে কিছু সংখ্যা দিতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমি এক্সাম্পল কিছু সংখ্যা টাইপ করলাম, এরপরে আমি কিছু টেক্সট লিখবো, অর্থাৎ ছোট অক্ষরে বড় অক্ষরে। দেখুন এবার কিন্তু আমার এই সাবমিট, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করলাম এটা কিন্তু পারফেক্ট, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। এখানে দেখুন টিক মার্ক হয়েছে। আর এখানে যদি আপনারা যদি সংখ্যা দেন তাহলে কিন্তু যতই সংখ্যা দেন আপনার কাজ হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিছু সংখ্যা ইংলিশ, কিছু টেক্সট অ্যাড করবেন ক্যাপিটাল এবং স্মল লেটারের, এবং এইরকম করে, এবং কিছু সিম্বল চাইলে অ্যাড করতে পারেন। এইভাবে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। সো আমি এখানে পাসওয়ার্ড দিতেছি। সো ভিউয়ার্স, আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম, ধরুন এখানে আমি দিয়ে দিলাম। এরপর বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে এখানে টিকমার্ক দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়েছে। জাস্ট আমাদের এখানে একটি ক্যাপচার কোড টাইপ করতে হবে। এখানে ক্যাপচার কোড টাইপের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে একই ছবি, অর্থাৎ একই ছবি আপনি দুইটা দেখতে পারবেন, এই ধরনের ক্যাপচার আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন অনেকগুলো ক্যাপচার রয়েছে। জাস্ট আমি এই যে এই দুইটা কিন্তু মিল রয়েছে, এটা কিন্তু আমি ক্লিক করলাম, একটা ডান হয়েছে। এরপরে আমি আবার দেখবো যে আর কোনটা একসঙ্গে মিল রয়েছে। এই যে এই দুইটা বোতল মিল রয়েছে, এই দুইটাতে ক্লিক করলাম, দেখুন ডান। ভিউয়ার্স, আমরা এখানে টপিক সিলেক্ট করব, অর্থাৎ আমাদের এখানে টপিক সিলেক্ট করতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি ইত্যাদি। এখানে আরও অনেকটা আপনারা টপিক দেখতে পারবেন, যেমন 3D আর্ট, সাউন্ড। এখানে ইউএআই ইউএক্স ডিজাইনের রয়েছে টপিক, আরও
মোশন গ্রাফিক্সের টপিক বা আদার্স কোনো টপিকে এখানে আপনি সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমি এখানে গ্রাফিক্সটাই সিলেক্ট করব। যদি আপনি ফটোগ্রাফি হন সেক্ষেত্রে আপনি ফটোগ্রাফি এটা সিলেক্ট করবেন। সো আমি গ্রাফিক্সে সিলেক্ট করে দিলাম। এবার আমি সিতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের অলরেডি কাজ শেষ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এবার যদি এটাকে সাজাই বা প্রোফাইল সেট করি, জন্য আমাদের এখান থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশন থেকে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু এখান থেকে করতে চাই, দেখুন এখানে আমাদের মেইন অর্থাৎ এটা বিহান্স ইউআরএল, অর্থাৎ এই ইউআরএলটা আমরা এডিট করতে পারি। অর্থাৎ আমাদের যে এখানে কাস্টম ইউআরএল অ্যাড হয়েছে, জাস্ট আমরা চাইলে এই ইউআরএলটা এখানে ওয়ান রয়েছে, চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিয়ে আমি এটা আমার মন মতো করে এটা ইউআরএল ক্রিয়েট করতে পারি। সো এখানে আপনার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে এটা ইউআরএল ক্রিয়েট করাই দেখালাম যে বিহান্সে আপনি কাস্টম ইউআরএল কীভাবে ক্রিয়েট করবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল সেট আপ করতে হবে, অর্থাৎ প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে এই যে বিহান্স প্রোফাইলে ক্লিক করব। বিহান্স প্রোফাইলে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইল থেকে আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আমার ডিজাইন এবং এখানে কিছু আমরা ছোট্ট একটি ডিসক্রিপশন অ্যাড করব বা টেক্সট অ্যাড করব। কোম্পানি নেম, অর্থাৎ আমার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আমি এখানে দিতে পারি, এবং লোকেশন এবং সিটি এবং ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ আমি এখানে কোম্পানি নেমটা দিব, এখানে ওয়েবসাইট ইউআরএলটা দেব, এখানে টিম নেম আপনি চাইলে দিতে পারেন। সো এখানে সেকশন টাইটেল অ্যাবাউট মি আপনি এখানে দিবেন হয়তো বা গ্রাফিক্স ডিজাইনার, আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা আমি প্রফেশনাল লোগো ডিজাইনার। এর শর্টকাটলি আপনি আপনার এই ডিজাইন বা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে শর্টকাটলি একটি ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সো চাইলে এখান থেকে আপনি আপনার ওয়ার্ক অ্যাড এক্সপিরিয়েন্স মানে আপনার যদি কোম্পানি নেম বা লোকেশন সিটি এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, আরও কিছু অ্যাড করতে পারেন। এডুকেশনটাও আপনি অ্যাড করে দেবেন। এখানে আপনি কোন কলেজে লেখাপড়া করেছেন বা কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন সেটার আপনি নাম দেবেন। এরপর কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন সেটাই। সো এখান থেকে আমি যদি ধরেন এক্সাম্পল বাংলাদেশটা যদি সিলেক্ট করে দিই, বাংলাদেশ আপনি এখান থেকে খুঁজে নেবেন যে কান্ট্রি আপনার, সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে ইন্ডিয়ান, এই যে বাংলাদেশ সিটি এবং ডিগ্রি, এবং আপনি এখানে আরও অপশন দেখতে পারেন, চাইলে আরেকটা অ্যাড এডুকেশন করতে পারেন। অ্যাওয়ার্ডস আপনি চাইলে অ্যাওয়ার্ডাই অ্যাড করতে পারেন। ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে যে কাজটি করবেন এখানে ইংলিশ দেবেন। ইংলিশ জাস্ট ইংলিশ দেওয়ার পর আপনি এখানে অবশ্যই আপনি যদি বিগিনার হন বা অ্যাডভান্স হলে আপনি জাস্ট অ্যাডভান্সে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং আপনার স্কিল এখানে অ্যাড করে দেবেন, এবং টাইটেল, কাস্টম টাইটেল এবং ডিটেলস এবং কাস্টম সেকশন এইসব ইনফরমেশন দেওয়ার পর জাস্ট আপনারা এটাকে ফুল ফিল করে দেবেন। জাস্ট ভিউ রেজুমে ক্লিক করার পর আমি আমার প্রোফাইল এভাবে দেখতে পারবো। যাই হোক, এই যে আমি যে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের বিহান্স অ্যাকাউন্টে এখানে যে কাজটি করতে হবে, আমাদের একটা ধরুন প্রোফাইল এখানে একটা মেক করতে হবে। যেমন এখানে বিহান্স অ্যাকাউন্টে আবার আমরা ক্লিক করলাম, এই যে এখানে একটি ব্যানার অ্যাড করতে হবে। এই ব্যানারের সাইজটা হতেছে এই যে এই সাইজ অনুযায়ী আপনাকে একটি ব্যানার মেক করতে হবে। এরপরেই আপনার এখানে একটি প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, এবং এখান থেকে চাইলে আপনি যে প্রজেক্টগুলো অর্থাৎ পোর্টফোলিও অ্যাড করবেন সেটা করার জন্য আপনাকে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনার এখানে এই যে ইমেজটাকে অ্যাড করতে হবে। ইমেজটাকে আমি এক্সাম্পল হিসেবে এটাই দেখালাম। এই ইমেজটা আমি অ্যাড করলাম, ধরুন অ্যাড করার পর যদি কোনো সোর্স ফাইল অ্যাটাচড থাকে আপনি চাইলে এখান থেকে ফাইল দিতে পারেন অথবা ফাইল ইউআরএলটা দিতে পারেন। সো যখন আপনি ইমেজ অ্যাড করবেন তখন আপনি এখানে দেবেন। আর যদি সোর্স ফাইল থাকে, যেমন আপনার এআই ফাইল, পিকচার ফাইল বা আদার্স কোনো ফাইল থাকে, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে
ক্লিক করবেন। সো এটা নিয়ে আমি আর একটি টিউটোরিয়াল করব, সেই জায়গাতে আমি দেখিয়ে দেবো। এখান থেকে প্রজেক্ট টাইটেল, আপনার প্রজেক্ট টাইটেলটা কী সেটা দেবেন, এবং প্রজেক্ট ট্যাগ অর্থাৎ যে ট্যাগ এইটা কিসের ওপর আপনি, যেমন ধরুন আমি এখানে লোগো বা ইউটিউব থাম্বনেল দিলাম, এখানে ট্যাগ দেবো ইউটিউব থাম্বনেল, টপ ইউটিউব থাম্বনেল, মোস্ট পপুলার ইউটিউব থাম্বনেল, বেস্ট ইউটিউব থাম্বনেল 20, ইউটিউব থাম্বনেল, ক্রিয়েটিভ ইউটিউব থাম্বনেল। এই সিস্টেমে আমরা কিছু ট্যাগ অ্যাড করব এবং টুলস ইউজড। সো আমরা এখান থেকে আমরা এখানে সিলেক্ট ক্যাটাগরিতে এটা যদি গ্রাফিক্স ডিজাইন হয় তাহলে গ্রাফিক্স, এখান থেকে এভরিওয়ান, অর্থাৎ এই Behance ভিজিট করবে সবাই, অর্থাৎ সবাই যেন আমার এটা দেখতে পারে। আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করে আমরা এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে এখানে ফাইল সাবমিট করতে হয়। সম্পূর্ণ ডিটেলসলি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। নেক্সট টিউটোরিয়াল আমি এরকম আরও ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। যদি আপনারা চান এটার উপর আমি আরও নেক্সট টিউটোরিয়াল মেক করব। আর লাস্টে আমি বলবো যে এখানে আপনারা প্রোফাইল ফটো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার জাস্ট এখান থেকে একটি ফটো সিলেক্ট করে আমি এটা যদি সিলেক্টর ওপেন করি, এই যে আপনার এই সাইজ অনুযায়ী আপনারা ক্রপ সেভে ক্লিক করার পর আপনার এখানে এই ফটোটা আপলোড করে দিবেন। আপনার এখানে দেখুন এই ফটোটা আপলোড হয়েছে। এইভাবে মূলত ফটো আপলোড করতে হয়। আশা করি আপনারা সব কিছু আজকে দেখলেন যে কীভাবে Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে Behance অ্যাকাউন্টে পোস্ট করতে হয়। সম্পূর্ণ ডিটেলসলি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল আপনারা কী পেতে চান তা অবশ্যই আপনারা কমেন্ট করবেন।